ওয়েলকাম টু দ্য এয়ারবক্স। আমি অঞ্জন, আপনাকে স্বাগত আমার চ্যানেল এয়ারবক্সে। আজকে চলে এসেছি খাজি প্রাইমারি স্কুল। অবশ্যই একটি সুন্দর স্কুল, আমাদের কেতুগ্রাম ওয়েস্ট সার্কেলের মধ্যে পড়ছে। এখানে দুই মাস্টারমশাই রয়েছে এবং ক্যামেরায় আরেকজন মাস্টারমশাই রয়েছে। আমি পুরোটা দেখাবো। যেহেতু অ্যাজ এ মিড ডে মিল পার্সোনাল হিসেবে এসেছি, সেহেতু মিড ডে মিলের সমস্ত রিলেটেড জিনিসগুলো দেখাবো এবং মিড ডে মিলের যে সমস্ত রিলেটেড জিনিসগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কিচেন গার্ডেন থেকে শুরু করে কিচেন রুম থেকে শুরু করে সমস্ত কিছুই দেখাবো। আপনারা চোখ রাখুন, ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। এই বিল্ডিংটা কত সালে তৈরি হয়েছিল? মোটামুটি 2011 সালে। 2011 সালে। কত মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে একটু বলবেন? এটা প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত আছে। প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত একদম। 5 নতুন ছিল 2019 সাল থেকে। 2019-এ। আচ্ছা আচ্ছা। কি নাম? কোন ক্লাসে পড়ো? মিড ডে মিল খাও? ঠিক আছে। তো এই বাগানটা দেখে একটু। মাস্টারমশাই, বাগানটা কত সালে তৈরি হয়েছে? বাগানটা আমাদের এটা 4 বছর চলছে। 4 বছর। কি কি লাগিয়েছেন একটু বলবেন? বাড়ানো হবে। এখানে ফুলকপি দেওয়া আছে, বাঁধাকপি, পালং শাক, বেগুন, কাঁচা লঙ্কা, ঢেঁড়স ছিল, সেটা গাছটা প্রায় শেষের দিক, এখন উড়িয়ে গেছে গাছগুলো। তারপরে এদিকে টমেটো আছে। আচ্ছা দেখ। এই বাগানটার দেখভাল কে করে? আমরা সবাই, ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয় সবাই দেখভাল সবাই করে। মিলে দেখাশোনা করে। প্রত্যেক সিজনে আলাদা আলাদা সবজি হয় তো? আলাদা আলাদা সবজি লাগানো হয়। শীতের মৌসুমে লাগানো আছে, এবার বর্ষার মৌসুমের জন্য আলাদা সবজি আলাদা আলাদা সবজি লাগানো আছে। জল টল দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারাই দেখেন? আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে করি। আচ্ছা আচ্ছা। এটা আমাদের মিডডে লোগো। এখন নাও ইন্টিগ্রেটেড হয়ে পিএম পোষণে পরিণত হয়েছে। এটা আমাদের কিচেন রুম। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর। জলের এইটাই তো ওয়াটার ফ্যাসিলিটি? হ্যাঁ, ওয়াটার ফ্যাসিলিটি। এখানে ফিল্টার আছে। ফিল্টার আছে? আচ্ছা, ফিল্টার ব্যবস্থা রয়েছে। এগুলো থালা নাকি? হ্যাঁ, এটা কোন কোন ক্লাসের ঘর? এটা আমরা বড় টাইপ আছে। হ্যাঁ, ক্লাসরুমের পরিমাণ কম তো, দুটো করে ক্লাস বসাতে হয় একসাথে। 3টে ক্লাসরুম আর 6টা ক্লাস এখানে আছে। জায়গা আছে? জায়গা হওয়ার মতো জায়গা আছে? আমার ছাদের উপরে ছাদের উপর। বাড়ানো যাবে। ঠিক বা উপর সাইডে জায়গা পড়ে আছে, গার্ড ওয়ালের অভাব হয়ে ক্যামেরা ব্যবহার করতে পারি। ঠিক আছে ঠিক আছে। করবো সেইটা।
কিরকম ভাই না সোজা মশাইকে পেয়ে গেছি, এটা অনির্বাণদা, আর আমার নামটা কি বলবেন? মোল্লা হাবিবুর রহমান। মোল্লা হাবিবুর রহমানদাকে পেয়ে গেছি। স্কুল অন্তঃপ্রাণ, স্কুলে ছুটির দিনেও চলে আসেন। আর এই মুহূর্তে যে ব্যাপারটা রয়েছে যে আমরা প্রত্যেক নিয়ত আমাদের সন্তানদেরকে প্রাইভেট স্কুলের দিকে পাঠানোর একটু চেষ্টা করি। আমাদের স্কুলে কত স্টুডেন্ট? আমাদের স্কুলে বর্তমানে 128টা স্টুডেন্ট আছে। 128টা স্টুডেন্ট রয়েছে, ক্লাস 1 প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত রয়েছে, এবং তারা কিন্তু প্রতিনিয়ত নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে, এবং এখানকার স্টুডেন্টের সারা কিন্তু গ্রামের তুলনায় ঠিকই আছে, তাই তো? অবশ্যই। হুম। এই স্কুলে এই গ্রামে 3টে প্রাইমারি স্কুল, সে কারণে স্টুডেন্টটা একটু কম। স্টুডেন্টটা একটু কম। আর এই যে প্রাইভেট মুক্তি হওয়ার পিছনে কিছু কারণ? অবশ্যই প্রাইভেটমুখী বলে মানুষের একটা ভুল ধারণা। এখন মানুষের মনের মধ্যে বসে গেছে সরকারি স্কুল মানে সেভাবে পরিষেবা দেওয়া হয় না, কিন্তু এই ভ্রান্ত ধারণা এটা মানুষের একটা বুঝতে হবে। একটা বাচ্চাকে প্রাইভেট স্কুলে ভর্তি করার পর বাচ্চাটার উপর যেভাবে খেয়াল রাখে মা বাবা, সরকারি স্কুলে দিলে সেই খেয়ালটা আর রাখছে না। এই ছেলেটা স্কুলে যাচ্ছে কি করলে একটু যদি খবর নেয়, তাহলে আমাদের সেখানে একটা যদি কোনো প্রশ্ন আমাদের উপরে রাখে বা আমাদের প্রতি খেয়াল রাখে, তাতে আমাদের আরও আগ্রহটা বাড়ে। অবশ্যই অবশ্যই অবশ্যই, একদম খুব ভালো পয়েন্ট বলেছেন। আমরা যেমন প্রাইভেট স্কুলে পাঠানোর পর আমরা খোঁজ রাখি যে ছেলেটা কখন আসছে না আসছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমরা ইন্টারাক্ট করি স্কুলের টিচারদের সঙ্গে। সেইভাবেই কিন্তু সরকারি ক্ষেত্রে, সরকারি স্কুলের ক্ষেত্রে কিন্তু গার্জেনকে মতামত অবশ্যই দরকার আছে। সচেতন হতে হবে এবং মতামত তাদেরকে প্রদর্শন করতে হবে। এবং স্কুল তরফ থেকে কি কোনো রাখা হয় নাকি? অবশ্যই রাখা হয়। গার্জেন মিটিংও কিন্তু রাখা হয়। আমাদের মতামত কিন্তু ওই গার্জেন মিটিংয়ে তুলে ধরবেন, কোন জায়গাটা কি করলে ডেভেলপ হবে একমাত্র গার্জেনরাই জানাতে পারবেন, তবেই স্কুলের উন্নতি হবে। এইভাবে যদি করতে থাকেন তাহলে সরকারি স্কুলগুলো টিকবে, এবং এই সমস্ত মাস্টারমশাইরা এক একজন তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে এবং সেই সেরাটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। আপনাদেরকেও ততটাই সাহায্য করতে হবে, তবেই এই স্কুলগুলো এইভাবেই টিকে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন এবং আপনারা আরও এদিকে মনোমতি দেন এবং আরও স্টুডেন্টদেরকে স্কুলমুখী করুন সরকারিভাবে। এটুকুই বলে আমার বক্তব্য শেষ করি।